বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। দেখুন, আজকে সকাল সকালে আমার মেয়েটা ঘুম থেকে উঠে দেখুন খেলা করতেছে। আমার মেয়েটার সঙ্গে একটু খেলা করতেছে। আর এই যে দেখুন, খুব ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। সকালবেলা সব কাজকর্ম সেরে নিছি। এখন আমি যাব রান্না করতে। আর আমি আমার নিজের সবজি বাগান থেকে সবজি তুলবো। আমার নিজের লাগানো গাছে সবজি ধরছে, সেই সবজিগুলোই আমি আজকে তুলবো, তুলে রান্না করব। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন, আমার পুরো ঘরটা আমি গুছিয়ে নিছি। চলুন আমি আজকে কি রান্না করি আর কিভাবে আমার সকালটা কাটলো পুরো ভিডিওতে দেখতে পারবেন। আর আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, সকালবেলা সকালের কাজকর্ম সেরে নিছি। আর এই যে এখন আমি চলে যাব রান্নাঘরে। সকালবেলা দেখুন বাহিরে অনেক বৃষ্টি হয়েছে, সারা রাত আজকে বৃষ্টি হয়েছে। দেখুন উঠানে অনেক পানি। আর এই যে আমি রান্না করতে চলে আসছি। এখন আমার মেয়েটাও আমার কাছে চলে আসছে। দেখুন আমার মেয়েটা আমার কোলে বসে বসে সেও নাকি রান্না করবে। এই যে এখানে আমি ভাতের চাউল ধুয়ে দিছি মাটির চুলায়। দেখুন মাটির চুলার রান্না, যে কারেন্টের চুলা বলেন, গ্যাসের চুলা বলেন, মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। যারা আসলে গ্রামে থাকেন তারাই হয়তো বা বুঝবেন যে মাটির চুলার রান্না অনেক ভালো হয়। আর এই যে দেখুন, এটাই আমার সবজি বাগান। এখানে দেখুন আমি পুঁই শাক গাছ লাগাইছি। পুঁই শাকগুলো দেখুন কত সুন্দরভাবে ডোগা নিয়ে উঠছে। আর এইদিকে দেখুন আমার লাগানো ভেন্ডি গাছ, এটাকে আমাদের এখানে ঢ্যাঁড়সও বলা হয়। এখন আমি আমার গাছ থেকে ঢ্যাঁড়স কাটবো, আপনাদেরকে সেটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। এই যে দেখুন নিজের লাগানো গাছের সবজি, এই সবজিগুলো আমি আজকে ভাজি করব। আর এই যে দেখুন কত সুন্দর আমার গাছের সবজিগুলো। আর এই যে দেখুন আমি সবজিগুলো কত সুন্দরভাবে কেটে নিছি। কেটে নিয়ে এখন আমি সবজি ভাজি করব। কিন্তু আমার ছেলেটা বলতেছে যে আম্মু আমি চাপটি পিঠা খাবো। আর আমি আজকে সকালবেলা কোনো নাস্তা তৈরি করিনি, তাই আমার শাশুড়ি মা বলতেছে দাও আমি বানিয়ে দিই চাপটি পিঠা। কারণ রুটি বানাতে অনেক সময় লাগে, পরোটা বানাতে অনেক সময় লাগে। আর এটা গমের লাল আটা দিয়ে দেখুন আমার শাশুড়ি মা কীভাবে চাপটি পিঠা বানাচ্ছে। আর এই পিঠাটা খেতেও অনেক ভালো লাগে, অনেক মচমচে হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে এই পিঠাটা আপনারা কি নামে চেনেন এই পিঠাটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখুন আমার শাশুড়ি মা এভাবে বানাচ্ছে। আর মাটির চুলায় দেখুন কত সুন্দরভাবে জাল জ্বলতেছে। আর আমার শাশুড়ি মা বসে বসে বানাচ্ছে আর আমি দেখতেছিলাম। এই চাপটি পিঠাটা আপনারা কে বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে এই পিঠাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার শাশুড়ি মায়ের এই পিঠাটা বানানো হয়ে গেলে আমি তারপরে ভাজিটা করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে পিঠাটা বানাচ্ছে উল্টে পাল্টিয়ে। আপনারা যদি কেউ ঝটপট কোনো নাস্তা তৈরি করতে চান তাহলে আমাদের মতো এইভাবে চাপটি পিঠাটা বানিয়ে নিতে পারেন। এটা অনেক ঝটপট হয়ে যায়। আর এই যে দেখুন আমার ছেলেটা এখানে বসে বসে চাপটি পিঠাটা খাচ্ছিল। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা হয়েছে। আর এই যে আমার ছেলে, আমি, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে এখন খাচ্ছিলাম। আর এই যে দেখুন আমার ভাজিটাও হয়ে গেছে। দেখুন ভাজিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। নিজের লাগানো গাছের সবজি এরকম ভাজি করে খাওয়ার মজাই অন্যরকম। দেখুন আমি ভাত দিয়ে খাচ্ছিলাম, অনেক সুন্দর হয়েছে আমার ভাজিটা। আমার ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।